কোনো খবর পেলেন? ইন্দিরার খোঁজে গেছিল কনক। একা একা অত দূর? আপনি বোধহয় ভুলিয়ে যাচ্ছেন, আপনার ফোন পাওয়ার পরে তো একা একা চলে গেল। কিচ্ছু ভুলিনি আমি, সব মনে আছে, কিন্তু সেই সময় যাওয়া আর এখনকার যাওয়ার মধ্যে অনেক ডিফারেন্স আছে। এভাবে কেন বলছেন আপনি, বলেন? বলছি তার কারণ এখন ও ধরা পড়লে পরে ওর কি হতে পারে সেটা একবার ভাববে না। এটাই হলো কনক, আমাদের কনকজি। শত্রুর তারিফ, গুড। দেখেন ম্যাডাম জি, ভালোকে ভালো না বলিয়ে থাকা যায় বলেন তো? আর इतना साहस तो कोई आदमी भी नहीं दिखाएगा। हाँ, এটাকে সাহস বলে না, বলে দুঃসাহস। आप कुछ भी कहिए, कनक जी ऐसी ही हैं, इसीलिए तो मैंने आपको बार बार समझाया था। लेकिन बात आप समझी नहीं। কিন্তু একটা কথা আমি বুঝতে পারলাম না রাধেশ্যামজি। क्या? ওই একটা মেয়ে আপনার সিংহের গুহায় হানা দিয়ে একা একা ফেরত চলে এলো, একটা আঁচড়ও পড়লো না ওর গায়ে। जरा सी लापरवाही की वजह से हुआ ये सब। इसको उसका नसीब भी कह सकते हैं आप। गोपाल जुड़े बेचे फिरे थे हो। শুধু কপাল না রাধেশ্যামজি, আপনার লোকেদের আরেকটু ওয়াকিবহাল হওয়া উচিত, নইলে বারবার গলতিয়া হতে रहेगा। मतलब? আসলটা আছে না মরেছে। ढूंढ रहे हैं। এই জন্য বলছিলাম আমাদের সব থেকে ইম্পর্টেন্ট পাত্তা আমাদের চোখে ধুলো দিয়ে বেরিয়ে চলে গেল, আর আমরা কিচ্ছু করতে পারলাম না, আর এখনো অব্দি তার একটা খোঁজ নিতে পারিনি। একটা ক্লু পাওয়া গেছে, বলেন কিনা কালকে ফাইনাল খোঁজ পেয়ে যাবো। हाँ, सीरियसली लीजिए राधेश्याम जी, सीरियसली लीजिए इस बात को। इंदिरा चौधरी अगर वापस आ गई तो? आप चिंता मत कीजिए, उस बात की चिंता मुझे भी है। आप इधर देखिए, कनक अगर आ गई ना। কনককে আমি যতটা সহজ ভেবেছিলাম অতটা সহজ নয়, যে কোনো সময় গন্ডগোল করতে পারে। एकदम सही कहा आपने, इसीलिए तो कह रहा हूँ जल्दी जल्दी अपना सारा काम खत्म कर लीजिए। उसके बाद सबका हिसाब चुकता हो जाएगा, बोलें कि ना? হিসেব মেটানোর খুব শখ তাই না অরুণেশ চ্যাটার্জি? আজকে আমি তোমার হিসেব মেটাবো। আমিও দেখব কাল সকালে বাড়ির সবাইকে তুমি কি উত্তর দাও। আমি বিশ্বাস করি কনক, তুমি যদি কখনো কোনোদিন কোনো ভুলও করে ফেলো, নিজেই সেটা শুধরে নেবে। আমি শুনেছি ওদের ভয়ে উনি নদীতে ঝাঁপ দিয়েছিলেন। তার মানে আমি সেদিন যে স্বপ্ন দেখেছিলাম সেটাই সত্যি? মা সত্যি সত্যি নদীতে ঝাঁপ দিয়েছিল? কি হয়েছে? তুমি আবার কাঁদছো কেন? হ্যাঁ, ছোট মতো সব মিটিয়েই নিয়েছে, আর আমি তো আর তোমাকে কোনো প্রশ্ন করিনি। কি হয়েছে কিছু বলবে?
তোমার মনে আছে আমি বলেছিলাম তোমাকে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছিলাম আমি? হ্যাঁ, তো মাকে নিয়ে দেখেছিলাম, আর তাই আমি মার জন্য ঠাকুরের কাছে পুজো দিতে গেছিলাম। সত্যি তুমি পারো বটে, একটা স্বপ্ন নিয়ে কি এতটা মাথা ঘামায়? আর সারাদিন তুমি ওভাবে। আমার খুব ভয় করছে, মার কোনো বিপদ হবে না তো? আচ্ছা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তুমি ছোট মাকে নিয়ে দুশ্চিন্তা করছো, ছোট মার জন্য এত কান্নাকাটি করছো, কিন্তু তুমি আর ছোট মা একসাথে থাকলে কিরকম অদ্ভুতভাবে কথা বলছো কেন? আমি কিছুই বুঝতে পারছি না। এইটুকুনি খাট থেকে পড়ে কারি বা কি হয়, কিন্তু যদি ছাদ থেকে পড়ে যায় কনক? দেখেছো তো, নিজে সারাক্ষণ কষ্ট পাচ্ছ, অথচ জিজ্ঞেস করলে একটা কথাও বলছো না। আমি মুখ খুললেই যে তোমাদের বিপদ হবে সেটা জেনে আমি কি করে বলি তোমায়? তাছাড়া সত্যি কথা বলতে ছোট মাকে দেখে তো আমার একবারও মনে হচ্ছে না কোনো বিপদ হতে পারে। উনি তো ছোট মা নন। আর দেখো, এরকম সিচুয়েশনে ছোট মা আগে থেকে কিছু একটা অ্যাজিউম করতে পারে। আর তাছাড়া সেরকম যদি কোনো পসিবিলিটি থাকে বা তোমার মনে হয়, তুমি তুমি ছোট মাকে কেন বলছো না? মাকে এই বিপদ থেকে একমাত্র ঠাকুর বাঁচাতে পারেন, আর সেজন্য আমি ঠিক করেছি কাল নির্জলা উপোস করব। দেখো, এতে কি হবে আমার জানা নেই, তবে তুমি যদি এটা করে শান্তি পাও তাহলে তাহলে করো, কিন্তু তোমার নিজের শরীরের কথা একটু খেয়াল রেখো। এখন নিজের কথা ভাবলে হবে না গো, মার এই বিপদটা কাটাতে হবে। আর আমার খুব ইচ্ছে মার মঙ্গল কামনায় কম্বল দান করবো আমি। তোমার তোমার কোনো আপত্তি নেই তো? তুমি এত ভালোবাসো ছোট মাকে? তোমাকে কি করে বলবো আজ আমি কি শুনে এসেছি? ঠাকুর আমার নিষ্ঠা, আমার ভক্তিতে যদি এতটুকু শক্তি থাকে, তাহলে সব বাধা বিঘ্ন পার করেও তুমি মাকে আমাদের কাছে ফিরিয়ে দেবে। তবেই একমাত্র প্রমাণ হবে যে সত্যি তুমি আছো। कोई है? अरे दरवाजा किसने बंद किया? ये कैसा बेहुदा मजाक है? दरवाजा खोलो। खोलने के लिए बंद नहीं किया है कोई। मतलब हमारे साथ कोई मजाक किया होगा। किसने मजाक किया हमारे साथ? कनक? ना कनक ना, सिर्फ कनक ही है जो हमारी असलियत जानती है इस घर में। जरूर उसने किया होगा ये सब, उसको छोड़ के और कोई नहीं कर सकता ये। कर सकता है और किया है। क्या बोलना चाहती हैं? क्या बोलना चाहती हैं आप? বলেছিলাম তোমাকে বলেছিলাম যে কনক ছাড়াও আরো একজন আমাদের কথা জানে, তুমি বিশ্বাস করোনি। कौन है वो? झिलमिल? जी हाँ, झिलमिल। लेकिन ये कैसे हो सकता है? झिलमिल तो, अरे झिलमिल तो ब्लास्ट में मर गए थे। না না, ও এখানে আছে, তবে ওর সময়ও শেষ। এবার আমি ওকে শেষ করব। हरि ओम तत्सत। हरि ओम हरि ओम हरि ओम हरि ओम हरि ओम। हरि ओम तत्सत। हरि ओम हरि ओम हरि ओम।
আমাকে প্রসাদ দেবেন না গুরুজি? ভোরের সূর্য যখন ঘুম থেকে উঠে কোনো বাজ বিচার করেন না, তখন আমি কে তোমাকে ফুল প্রসাদ না দেবার? সবই তাঁর ইচ্ছা বেটা। করুণা সিন্ধু তিনি, তার সামনে কেউ এসে হাত পেতে দাঁড়ালে তিনি কি তাকে ফেরাতে পারেন? হরি ওম তৎসৎ। তা তোমাদের এখানে আসার কারণ? গুরুজি, আমি তো আপনাকে আগের দিনই বললাম আমি একজনকে খুঁজছি। হ্যাঁ বেটা, তুমি আমায় বলেছিলে বটে, ঠিক কথা। কিন্তু তোমার বোধহয় মনে নেই বা তুমি ভুলে গেছো আমি তোমায় বলেছিলাম যে এরকম কাউকে আমরা এখানে দেখিনি। দেখেননি, কিন্তু কিন্তু গুরুজি আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে জানেন। আমার দৃঢ় বিশ্বাস উনি এখানেই কোথাও আছেন, আশেপাশেই কোথাও। বেটা, তুমি কি আমায় বিশ্বাস করছো না? না গুরুজি, দেখো আমি সর্বত্যাগী সন্ন্যাসী, তোমাকে শুধু শুধু মিথ্যে বলে আমার কি লাভ? তবুও আচ্ছা আমি বলি কি, এই 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 দেখুন তো একবার একটা ছবি দেখাচ্ছি, আপনি যদি চিনতে পারেন। এই হ্যাঁ, এনার মতো একজন কিছুদিন ধরে আমাদের আশ্রমে আছেন। আছেন? আছেন, খুব 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 ভালো কথা। গুরুজি প্লিজ একবারটি ওনাকে ডেকে দিন না, প্লিজ প্লিজ একবারটি ডাকুন ওনাকে। কিন্তু তুমি? আমি ওনার ছেলে গুরুজি।